আজকের ভিডিওতে ক্লোরোসিস ডিজিজটাকে কিওর করার তোমাদের একটা আমি উপায় বললাম, আর শিউলি গাছ ঝাঁকড়া করার তোমাদের একটা ট্রিক বললাম, আর আমার জবা গাছের আপডেট দিলাম। আশা করি তোমরা সবাই জানো আমার যে লাল জবাটা ছিল সেটা আমি রিসেন্টলি রিপোর্ট করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম রুট বাউন্ডের জন্য ওটার পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ফুলের সাইজ ছোট হয়ে গেছে, কারণ এটা সেম পটে 2.5 বছর অবধি আছে। কিন্তু রিপোর্ট করার পরও কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, তাই আমি এবার বুঝে গেছি যে ক্লোরোসিসই হয়েছে। আর এই সময় আমার কাছে অ্যাবসেন্স সল্টটাও নেই। আর তখনই আমি একটা হ্যাক দেখলাম ইউটিউবে, মানে আয়রনের কোনো ব্রেক বা কোনো কিছু জলের মধ্যে চুবিয়ে রাখলে, এটা 12 থেকে 15 ঘন্টা চুবিয়ে রাখলে সেটা আয়রন ওয়াটার হয়ে যায়, মানে আয়রনের প্রপার্টিসগুলো ওই জলের মধ্যে চলে যায়। আর সেই জলটা যদি আমরা সেই ক্লোরোসিস গাছে দিই, গাছের মাটিতে দিই, তাহলে প্রত্যেক সপ্তাহে 15 দিন অন্তর অন্তর একবার দিলেই আমাদের গাছটা আবার আগের মতন হয়ে যাবে। তো এটাই আমি ট্রাই করছি আজকে। আর তোমাদের আমি অবশ্যই বলবো, যদি কাজ করে তাহলে অবশ্যই বলবো, হয়তো অ্যাবসেন্স সল্ট কিনতেই হবে না, টাকা বেঁচে যাবে। তো এটাই আমি ট্রাই করছি আজকে। আর এই ভিডিওটা তোমাদেরকে একটা আপডেটও দিয়ে দিই, আমার এই সাদা জামাটার ভালোই এখন গ্রোথ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি প্রথম ভিডিওটা গিয়ে দেখো যেখানে আমি রিপোর্ট করেছিলাম, সেখান থেকে এতটা মানে অনেকটাই ভালো গ্রোথ হয়েছে, এই কিছুই না। আর গোলাপি জবা প্রত্যেকদিন 3-4টে করে ফুল দিচ্ছে। আর যাদের কাছে ছাদ বাগান বা এমনি মাটিতে শিউলি গাছ আসছে, তাদের জন্য গাছ ঝাঁকড়া করার একটা ভালো টেকনিক বলছি। তোমরা বেশি বেশি করে পিঞ্চিং করো, দেখো মাথার ডগাগুলো আমি কেটে দিয়েছি, সাইড দিয়ে প্রত্যেকটা সাইড দিয়ে 2টো করে নতুন নতুন ব্রাঞ্চ এসছে। তো এতে ফলে গাছ আরও ঝাঁকড়া হবে, আর এই দুর্গা পুজো তোমরা ভরে ভরে ফুল পাবে, কারণ সেটাই তো শিউলি গাছের বেস্ট সিজন না ফ্লাওয়ারিংয়ের। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তো তোমাদের কাছে কী কী গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার চ্যানেলের রিচ এমনি ডাউন চলছে, আর তোমাদের সাপোর্টটাই অনেকটা জোর দেয় আমাকে ভিডিও আনার জন্য।